Hello my beautiful people, welcome to my channel Mousis। আনুষ্ঠানিকভাবে শুরু হলো শতাব্দীর প্রাচীন শিশি আনন্দময়ী কালীবাড়ির রাস উৎসব। আজকে আপনাদের নিয়ে যাব সেখানে। ভিডিওটি দেখতে থাকুন এবং পাশে থাকুন। রাধে রাধে বন্ধুরা, সকলকে জানাই শুভ রাস পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমাদের উলুবেড়িয়া শহরে রাস পূর্ণিমা শুরু হয়ে গেল। এক মাস ধরে চলবে আমাদের এই মেলা। আজ থেকে মেলা এখানে বসছে, সব মেলার এখন সব কিছু এসে পৌঁছায়নি, আস্তে আস্তে দোকানপাট খুলছে। 25 নভেম্বর থেকে পুরোপুরি মেলা বসে যাবে। এক মাস ধরে চলবে এই রাস পূর্ণিমা। আমাদের উলুবেড়িয়াবাসীদের জন্য এই রাস পূর্ণিমা খুবই মূল্যবান। চলুন গোটা রাস মেলাটা দেখুন। দুর্গাপুজো, কালী পুজো ও জগদ্ধাত্রী পুজোর পর এবার রাস উৎসবে মেতে উঠল উলুবেড়িয়াবাসী। শতাব্দী প্রাচীন এই মন্দিরে রাস উৎসব দর্শনার্থীদের মধ্যে অন্যতম আকর্ষণ। হাওড়া সহ নিকটবর্তী জেলার ভক্তদের আগমন হয় এই উৎসবে। পুরাণ অনুযায়ী রাস নিয়ে কথিত আছে, শ্রীকৃষ্ণ চলে যাওয়ার কারণ হিসেবে গোপিনীরা বুঝতে পারেন কোনো কিছু সমস্যা রয়েছে। মহাদেবের স্ত্রী যোগমায়ার সন্দেহ হয় এবং তিনি বুঝতে পারেন তার স্বামী নারীর রূপে প্রবেশ করেছেন। এরপরে খোঁজাখুঁজি করতে দেখা যায় একটি কর্নারে এক নারী ঘোমটা টেনে দাঁড়িয়ে রয়েছেন। তখন কাছে গিয়ে যোগমায়া তার স্বামীকে চিহ্নিত করেন। এই ঘটনায় মহাদেব ঘটনাস্থল ছেড়ে চলে গেলে তিনি বলে যান, তারপরে এই রাসলীলা আমি কলিযুগে শুরু করব। রাসমেলার শুরু হওয়ার উৎসবে সব কিছু সাজানো এখন থেকেই তৈরি হয়ে গেছে, আর 10 দিন লাগবে সব সাজিয়ে ওঠার জন্য। ঠাকুরের মূর্তি সব এসে গেছে, মুখ ঢাকা দিয়ে রাখা আছে, আস্তে আস্তে সেজে উঠবে। পাশ প্যান্ডেল করা শুরু হয়ে গেছে। আর এই হলো আমাদের উলুবেড়িয়া কালীবাড়ির রথ। এই চারধারটা ছোট ছোট করে প্যান্ডেল হয়ে মূর্তি বসবে। চলুন দেখে আসি গঙ্গার ধারটি। গঙ্গার ধারে চারিদিকে স্টল বসানো হয়। মেলা ভালোভাবে বসে গেলে আপনাদের সকলকে আবার এই জায়গাটা ঘুরিয়ে দেখাবো। বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আছে এই মেলাতে। এইখানে আছে নাগরদোল্লা, ব্রেক ডান্স এবং আরও অনেক রকম মজার জিনিস। ভাগবতে পাই শ্রীকৃষ্ণ তার অনুরাগী গোপরমণিদের বস্ত্র হরণ করেছিলেন। বিবস্ত্র রমণীগণ তারই কাছে বস্ত্র কামনা করেছেন। ভগবান ভক্তের সমস্ত পাপ, লজ্জা, ঘৃণা, ভয়কে আকর্ষণ করে নেন। সেই শূন্যতার মধ্যে তিনি নিজের ভক্ত হৃদয়ে বিরাজিত হন। এই বস্ত্রহরণের দিন কৃষ্ণ গোপীদের কাছে অঙ্গীকার করেন পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি বৃন্দাবনে রাসলীলা করবেন। যখন করেন হরি বস্ত্রবরণ, গোপীদের কাছে তিনি করিবেন পণ। আগামী পূর্ণিমাকালে তাহাদের শোনে করিবেন রাসলীলা পূর্ণ বৃন্দাবনে। রাস কথাটি উৎপত্তি হয় রস থেকে। এই রস হলো আনন্দ রস। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।